আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে জেনারেল নলেজের এমন 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, ডব্লিউবিপি, ডব্লিউবিপিপিএসসি পরীক্ষায় সরাসরি আসে। আর যারা এই ধরনের কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ তারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ স্কিপ করলে 5টা প্রশ্ন মিস হবে আর সেইগুলোই বারবার পরীক্ষায় আসে। আমাদের টার্গেট পয়েন্ট নলেজ জোন চ্যানেলে এই ধরনের ভিডিও নিয়মিত আপলোড হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। চলো শুরু করি আজকের মূল ভিডিও। প্রশ্ন 1, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? এ 1975, বি 1969, সি 1980, ডি 1972। সঠিক উত্তর এ 1975। প্রশ্ন 2, ইন্ডিয়ান কনস্টিটিউশন মোট কটি অনুচ্ছেদ নিয়ে গঠিত? এ 395, বি 448, সি 420, ডি 390। উত্তর বি 448। প্রশ্ন 3, পঞ্চায়েত রাজ প্রথম কোথায় চালু হয়? এ রাজস্থান, বি পশ্চিমবঙ্গ, সি কেরালা, ডি উত্তরপ্রদেশ। উত্তর এ রাজস্থান। প্রশ্ন 4, তৃতীয় বৌদ্ধ সংঘ অনুষ্ঠিত হয়েছিল? এ রাজগৃহে, বি পাটলিপুত্রে, সি কুশীনগরে, ডি শ্রাবস্তিতে। উত্তর বি পাটলিপুত্রে। প্রশ্ন 5, ভারতের জাতীয় সঙ্গীতের মূল ভাষা কি? এ সংস্কৃত, বি বাংলা, সি হিন্দি, ডি ইংরেজি। উত্তর বি বাংলা। প্রশ্ন 6, চিপকো মুভমেন্টের মূল উদ্দেশ্য ছিল? এ পরিবেশ সংরক্ষণ, বি মজুরদের অধিকার, সি নারী শিক্ষা, ডি বন উজাড় রোধ। উত্তর ডি বন উজাড় রোধ। প্রশ্ন 7, নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় নারী কে? এ ইন্দিরা গান্ধী, বি মাদার টেরিজা, সি সরোজিনী নাইডু, ডি কল্পনা চাওলা। উত্তর বি মাদার টেরিজা। প্রশ্ন 8, ভারতের দীর্ঘতম নদী কোনটি? এ ব্রহ্মপুত্র, বি গঙ্গা, সি গোদাবরী, ডি যমুনা। উত্তর বি গঙ্গা। প্রশ্ন 9, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ বিজয়লক্ষ্মী পণ্ডিত, বি সুচেতা কৃপলানি, সি সরোজিনী নাইডু, ডি ইন্দিরা গান্ধী। উত্তর বি সুচেতা কৃপলানি। প্রশ্ন 10, ভারতের সংবিধান কার্যকর হয়েছিল? এ 26 জানুয়ারি 1950, বি 15 আগস্ট 1947, সি 27 জানুয়ারি 1951, ডি 2রা নভেম্বর 1950। উত্তর এ 26 জানুয়ারি 1950। প্রশ্ন যতই কঠিন হোক একদমই ভয় পেও না, কারণ ভয় পেলেই হেরে যাবে। মনে রাখবে তোমার পরিশ্রমই তোমার আসল শক্তি। লড়ে যাও, চেষ্টা করো, জিতবে নিশ্চয়ই। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। চলো পরের প্রশ্ন। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কোন শাখার সঙ্গে যুক্ত? এ পদার্থবিজ্ঞান, বি রসায়ন, সি গণিত, ডি জ্যোতির্বিজ্ঞান। উত্তর এ পদার্থবিজ্ঞান। প্রশ্ন 12, হোয়াইট রেভলিউশন কার সঙ্গে সম্পর্কিত? এ দুগ্ধ উৎপাদন, বি তেল উৎপাদন, সি তুলা উৎপাদন, ডি জ্বালানি উৎপাদন। উত্তর এ দুগ্ধ উৎপাদন। প্রশ্ন 13, ভারতের প্রথম মহিলা গভর্নর কে? এ সরোজিনী নাইডু, বি প্রতিভা পাটিল, সি ইন্দিরা গান্ধী, ডি কল্পনা চাওলা। উত্তর এ সরোজিনী নাইডু। প্রশ্ন 14, ব্যাটেল অফ বক্সার বা বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? এ 1757, বি 1764, সি 1782, ডি 1799। উত্তর বি 1764। প্রশ্ন 15, ডিএন এর পূর্ণ রূপ কি বা পুরা নাম কি? এ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, বি ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাটম, সি ডাবল নিউক্লিক অ্যাসিড, ডি ডিঅক্সি নিউক্লিয়ার অ্যাসিড। উত্তর এ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। প্রশ্ন 16, ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? এ গোয়া, বি সিকিম, সি মণিপুর, ডি ত্রিপুরা। উত্তর এ গোয়া। প্রশ্ন 17, হু পেইন্ট মোনালিসা? এ মাইকেল অ্যাঞ্জেলো, বি পিকাসো, সি দা ভিঞ্চি, ডি রাফায়েল। উত্তর সি দি ভিঞ্চি। প্রশ্ন 18, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও কোথায় অবস্থিত? এ জেনেভা, বি নিউ ইয়র্ক, সি ব্রাসেলস, ডি লন্ডন। উত্তর এ জেনেভা। প্রশ্ন 19, অপারেশন ফ্লাড কোনটির সঙ্গে সম্পর্কিত? অপারেশন ফ্লাড মানে করলে হবে না, এটা কোনটার সঙ্গে সম্পর্কিত এটা বুঝতে হলে অনেক ভুল করে ফেলে এখানে। অপশন যদি থাকে তাহলে ভুল হওয়ার চান্সটাই বেশি, কিন্তু যেহেতু ওই ধরনের অপশন নেই, ফ্লাড মানে তো বন্যা, সবাই এটাই ভাবে। কিন্তু এখানে দেখো উত্তর এ দুধ উৎপাদন, বি ধান উৎপাদন, সি তেল উৎপাদন, ডি জল শোধন। উত্তর দুধ উৎপাদন। প্রশ্ন 20, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে? সিভি রমন, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি অমর্ত্য সেন, ডি হরগোবিন্দ খোরানা। উত্তর বি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 7, মনে করে দেখো যে ভারতীয়দের মধ্যে প্রথম মহিলা কে নোবেল পুরস্কার পেয়েছিল?
আর এখানে হচ্ছে ভারতীয়দের মধ্যে কে প্রথম। চলো পরের প্রশ্ন 21। ইউএনও এর সদর দপ্তর কোথায়? এ প্যারিস, বি নিউ ইয়র্ক, সি লন্ডন, ডি টোকিও। উত্তর বি নিউ ইয়র্ক। প্রশ্ন 22। ভারতরত্ন কবে প্রবর্তিত হয়? এ 1954, বি 1950, সি 1956, ডি 1960। উত্তর এ 1954। প্রশ্ন 23। গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এ মুম্বাই, বি কলকাতা, সি দিল্লি, ডি চেন্নাই। উত্তর এ মুম্বাই। প্রশ্ন 24। ভারতের প্ল্যানিং কমিশন কবে প্রথম গঠিত হয়? এ 1950, বি 1947, সি 1951, ডি 1952। উত্তর এ 1950। আজকের লাস্ট প্রশ্ন 25। ভারতের সংবিধান কে লিখেছিলেন? এ বি আর আম্বেদকর, বি রাজেন্দ্র প্রসাদ, সি জওয়াহরলাল নেহেরু, ডি সারদা মুখার্জি। উত্তর এ বি আর আম্বেদকর। তাহলে এই ছিল আজকের 25টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর। এইগুলোর মধ্যে কতগুলো নিজেরা করতে পেরেছো সেটা স্কোর কমেন্টে অবশ্যই লিখে জানাও। আর ভিডিওটাতে লাইক করতে ভুলবে না, কারণ একটা ক্লিকেই আসলে আমাদের শক্তি। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে সব ধরনের ভিডিও সবার আগে আপডেট তোমার কাছে পৌঁছে যায়। আমরা নিয়মিত ভিডিও আপলোড করি, সব ধরনের কম্পিটিশন পরীক্ষা, টেট সহ সমস্ত কিছুর উপর ভিডিও থাকে। তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একবারের জায়গায় দুবার দেখো, কারণ একটা প্রশ্ন ভুল মানে একটা নম্বর। পরীক্ষার হলে যেন আফসোসটা না হয়, তার জন্য বারবার দেখবে ভিডিওটা। আর সঠিকভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষাতে ঝাঁপিয়ে পড়ো, সাফল্য কেউ আটকাতে পারবে না। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।